ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী আমি, আপনি, আমরা সবাই। এই টেস্টের আগেও যদি কেউ বলতো এই ডারউইনে অস্ট্রেলিয়াকে ডমিনেট করে হারিয়ে দেবে বাংলাদেশ, কিংবা বাংলাদেশ এই টেস্টে জিতবে, তাকে হয়তো এই আমি, আপনি, আমরাই পাগল বলতাম। কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে ডারউইনে। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে কখনো কোনোদিন তাদের মাটিতে হারাতে পারেনি, তবে সেই কাজটাই করলো বাংলাদেশ। ইতিহাস গড়ল ডারউইনে। 5 দিনের খেলা 4 দিন হলো, এবং সেই 4 দিন, পুরোপুরি 4 দিন ডমিনেট করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো। অবস্থা এমন ছিল যে ইনিংস ব্যবধানে কেন অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না সেটা নিয়েও দর্শকদের মনে আফসোস ছিল, এবং অস্ট্রেলিয়ানরা খুশি ছিলেন অন্তত ইনিংস ব্যবধানে তারা হারেননি। কি অবিশ্বাস্য ব্যাপার! মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত, তাকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কথা হয়। বারবার একটা কথাই বলছি, তাকে নিয়ে সমালোচনা করা সহজ। সেই মেহেদী হাসান মিরাজই খেলার মোড় বদলে দিলেন হাসান মাহমুদ, মোড় বদলে দিলেন তাসকিন আহমেদ। যাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিনি সেটাই করেছেন। আপনি তাইজুল ইসলামের কথাই ধরুন না, ব্যাটিংয়ে তাকে বলা হয়েছিল দ্রুত খেলার জন্য। তাইজুল দ্রুত 17 রান করেছেন, যে 17 রান হয়তো কোনো কোনো সময় 50-এর মতো ইম্পর্টেন্ট। যখন দরকার ছিল তাইজুল তখন ব্রেক থ্রু এনে দিয়েছেন। সবাই, পুরো দল হয়ে বাংলাদেশ খেলেছে, জেতার জন্য খেলেছে। নাজমুল হোসেন শান্তর প্রশংসা করতেই হয়। কি করলেন তিনি! যখন দরকার বোলিং চেঞ্জ করেছেন, যখন যাকে দরকার আজকে শুরুতে, দিনের শুরুতে সেকেন্ড ওভারে তিনি মিরাজকে এনেছেন। যখন পেস দরকার, যখন ব্রেক থ্রু দরকার তখন তাসকিন, কখন হাসান মাহমুদকে এনেছেন। যখন যেটা দরকার তখন সেটাই করেছেন। বলা হয় ভালো সময় নাকি ভাগ্য পক্ষে থাকে, সেই ভাগ্যই বোধহয় পক্ষে ছিল বাংলাদেশের, যার ফলে এই জয়। সব জায়গায়, সব প্রতিদিন ডমিনেট করে বাংলাদেশের জয়, ভাবতেই পারছি না। ইতিহাসের সাক্ষী। এখানে ডারউইনে যারা এসেছিলেন গণমাধ্যম কর্মী কিংবা অস্ট্রেলিয়ান প্রচুর গণমাধ্যম কর্মী ছিলেন, তাদেরও ভাবনা ছিল টেস্টটা হয়তো 3-4 দিনে শেষ হয়ে যেতে পারে। 4 দিন যাওয়াটাই বড় ব্যাপার ছিল। সেই 4 দিনের টেস্ট গেছে, তবে সেই 4 দিন বাংলাদেশ ডমিনেট করেছে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম কর্মীদের আগ্রহ বাড়ছে বাংলাদেশকে নিয়ে, অস্ট্রেলিয়ান দর্শকদের আগ্রহ বাড়ছে, ক্রিকেটারদের নাম জিজ্ঞেস করছেন, বাংলাদেশের অবস্থা জিজ্ঞেস করছেন, বাংলাদেশের কেমন এক্সাইটেড সেটা জিজ্ঞেস করছেন। ক্রিকেট এখানে নাজমুল হোসেন শান্তর দল এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। অনেক সমালোচনা করি আমরা ক্রিকেটারদের নিয়ে, তবে এখানে যে গর্বের সাথে বাংলাদেশের পতাকা উঠছে, যে গর্বের সাথে বাংলাদেশের দর্শকরা হাঁটছে, খেলা দেখছে, সেটা অবিশ্বাস্য ব্যাপার। আপনি হয়তো ওইখানে বসে বাংলাদেশে যারা দেখছেন, কিংবা অন্য আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা যারা দেখছেন, তারা হয়তো সেটা ফিল করতে পারেন, সেটা বুঝতে পারেন। যারা এখানে আছেন, অনেকে ছুটি নিয়ে মাঠে খেলা দেখতে এসেছেন, যখন আজকে অল আউট হলো অস্ট্রেলিয়া, তখন বাংলাদেশ চিৎকার, অজিরা চুপ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্টের 4র্থ দিনে বাংলাদেশ বলে চিৎকার শুনেছি আমরা। তার চাইতে বড় ব্যাপার আর কি হতে পারে! 57 রানের টার্গেট ছিল বাংলাদেশের, সেটা বাংলাদেশ টপকে গেছে। যেভাবেই জিতুক বাংলাদেশ, ইনিংস ব্যবধানে না হোক, এই জয়টা তো ইম্পর্টেন্ট। আর এই জয়ের কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো একটা অবস্থানে কিন্তু বাংলাদেশ চলে গেছে। আমরা এখন বড় স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন যখন পূরণ হবে তখনই না হয় সেই স্বপ্ন নিয়ে আলোচনা করা। তবে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সবার কথা বলতে হয় এই টেস্টে, সবার, ইচ অ্যান্ড এভরিওয়ান। বাংলাদেশ যেভাবে খেলেছে গর্ব হচ্ছে, সত্যি বলতে সবারই নিশ্চয়ই গর্ব হচ্ছে, যে যেখান থেকে দেখছেন। ডারউইন থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া।